এই সরকারের অধীনে যে নির্বাচন হয়েছে এটাও কিন্তু অবৈধ। কারণ বাংলাদেশের সংবিধানে 5 বছর পরে নির্বাচনের কথা, 5 বছর পর নির্বাচন হওয়ার কথা। ফলে যে নির্বাচন হয়েছে এটা সাংবিধানিক হয় নাই, অথচ আমাদেরকে সংবিধানের কথা বলেই এই লোকেরা মাস্টার শ্রেণী আমাদের উপর ঘাড়ের উপর এসে বসেছে, নির্বাচনের কথা বলে বসেছে। ফলে এখানে কিন্তু আমি এই জন্য একটা লেখা লিখেছি, আশা করি তোমরা একটু পড়বে মনোযোগ দিয়ে, যে আপনার গণতন্ত্রের যে তিনটা তার যে ব্যাখ্যা, যেটা আমরা বিভ্রান্তিকর, আমরা পরিষ্কার থাকে না কাকে গণতন্ত্র বলে। একটি দল যে নিজে গণতন্ত্র বিশ্বাস করে না, সে নিজে নির্বাচন করে না, এবং সে পুরো গণ অভ্যুত্থানের বিরুদ্ধে তার অবস্থান। এমনকি গণভোট যেসব সংস্কারের প্রস্তাবনা এসছে তারও বিরুদ্ধে, কিন্তু নির্বাচনটা হয়েছে সেই গণভোট এবং একই সঙ্গে সঙ্গে সংসদ এই নির্বাচনের জন্য। যারা গণভোটটাকে স্বীকার করে নাই তারা কিন্তু ইতিমধ্যে অবৈধ হয়ে গেছে, কারণ আলাদা করে নির্বাচনটা হয় নাই। গণভোট এবং আমাদের সংসদের নির্বাচন একসঙ্গে হয়েছে, ফলে আলাদা করার কোনো সুযোগ নেই। এই যে আইনি তর্কগুলো, এর সঙ্গে সঙ্গে অন্যান্য রাষ্ট্র গঠনের তর্ক, তরুণরা যদি বুঝতে না পারে, এবং আইনি তর্কের সঙ্গে সঙ্গে গঠন, রাজনৈতিক ইস্যু, এই সকল সম্পর্কগুলো অস্পষ্ট থাকে, তাহলে কিন্তু আমরা বারবার 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 কিন্তু আমরা প্রতারিত হব। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।